নমস্কার, আবার চলে এসেছি গ্রিন ডায়েরিতে। আমি অমরেন্দ্র। আজকের ভিডিওর বিষয় আবার শাকিব খান, আবার রাজকুমার। একটা অবাক ঘটনা বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করতে করতে আজকে পারদ একদম চড়ে গেল। ভাবলাম ভিডিও তো করার প্রয়োজন এটা একটা, বিশেষ করে কেননা যে কোনো সিনেমা রিলিজ হওয়ার আগে তার গান সেটা একটু অন্যভাবে এডিট করা, আর মূলত টিজার আর ট্রেলার মোটামুটি 1 মাসের আগে বা 1 মাসের মধ্যে আমাদের কাছে আসে। যবে থেকে সামাজিক মাধ্যম এসছে তবে থেকে তো বিশেষ করে আসে। যারা আমরা সিনেমা দেখতে ভালোবাসি, সিনেমা নিয়ে চর্চা করতে ভালোবাসি, আনন্দ পাই, তারা এর আগে যখন সামাজিক মাধ্যমের এতটা প্রকাশ ছিল না, তখন টিভিতে আসতো, বিভিন্ন চ্যানেলে ট্রেলার দেখানো হতো, তখন টিজার কথাটা খুব আসতো না। আবারও বলি, টিজার আগে হতো 30 সেকেন্ডের মধ্যে, আর ট্রেলার হতো 1 মিনিটের ওপরে এবং 2 মিনিটের মধ্যে। তা সেদিন তো গেছে। এখন আমরা প্রত্যেকেই সামাজিক মাধ্যমকে ব্যবহার করতে পারি, কিন্তু এই হিমেল আশরাফ সাহেব, উনি প্রিয়তমার সময়ও একই ঘটনা করেন। ট্রেলার রিলিজ হবে কি হবে না, হবে কি হবে না করতে করতে ফিল্মটা আসলো। এই রাজকুমারকে নিয়ে এত উন্মাদনা, চতুর্দিকে উন্মাদনা, বাংলাদেশ জুড়ে মূলত। ট্রেলার বা টিজার আজ অব্দি রিলিজ হলো না। 3খানি গান ভার্সাটাইল মিডিয়াতে রিলিজ হলো, সেগুলো দেখলাম, প্রচুর ভিউজ হলো। প্রডিউসার আরশাদ আদনান সাহেবের একেবারে নতুন ইউটিউব চ্যানেল ভার্সাটাইল মিডিয়াতে ওই 3খানি গান এই বিগত 1 মাস ধরে এনজয় করলাম। গানগুলিকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে সমালোচনাও হলো, কারো কাছে ভালো তো অনেক মানুষের কাছে খারাপ। সাকিবিয়ানদের কিন্তু উন্মাদনা এতে কিছু কম হলো না। যখন পোস্টার দেওয়ালে দেওয়ালে হলে হলে লাগলো, ওই পোস্টারের সঙ্গে একটু ছবি তুলতে পারলেও যথেষ্ট। এরকম উন্মাদনা আমার জানা কোনো স্টারকে নিয়ে এই সময়, আজকে যে সময় দাঁড়িয়ে আছি 2024 সাল, বিগত দশকেও হয়েছে কিনা একটু সন্দেহর ব্যাপার। দ্বিতীয় কথা, শাকিব খান করে তো অস্থির অবস্থা। শাকিব খানের এই যে চাহিদা, শাকিব খানকে ঘিরে এই যে উন্মাদনা, বাংলাদেশেরই অনেক উন্নত মানের শিল্পী যারা এখনো রয়েছেন তাদেরও কিন্তু চোখে খটকা লাগছে। তাতেও মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে। এপার বাংলা ওপার বাংলা সবারই মনে একই প্রশ্ন, মানুষটার মধ্যে আছেটা কি? তার একটা সিনেমা রিলিজ হলে ট্রেলার টিজার লাগে না, শুধু নামেই চলে যাবে। আমরা এর আগে দেখেছি প্রত্যেকটা প্রোডাকশন হাউস, যে সিনেমার প্রোডাকশন হাউস, তারা প্রমোশনাল অ্যাক্টিভিটি নিয়ে মেতে থাকে 1-1.5 মাস আগে থেকে রিলিজ হওয়ার। কিন্তু এখানে সেইভাবে আমার কাছে এপার বাংলায় বসে অ্যাক্টিভিটি চোখে পড়লো না। হলগুলোর মধ্যে যে চাহিদা, বাংলাদেশের 120টা প্রেক্ষাগৃহে একসাথে রিলিজ হতে চলেছে। তার 1 সপ্তাহ পরে হিমেল আশরাফ সাহেব এবং আরশাদ আদনান সাহেব জানিয়েছেন বহির্বিশ্বে, বাংলাদেশের বাইরে 46টা দেশে আবার একসাথে রিলিজ হবে। এ হেন উন্মাদনা একটা বাংলা বইকে নিয়ে শুধু সিনেমাটার জন্য নাকি ওই মানুষটার জন্য? আর একটা প্রশ্ন জুড়ে দিচ্ছি, ওই সাকিবিয়ানদের জন্য। সাকিবিয়ানরা যে উন্মাদনা এই মানুষটাকে নিয়ে দেখাচ্ছেন, তারা বাংলাদেশের বাইরে যেখানে বসে আছেন, কেউ কুয়েতে, কেউ আরব কান্ট্রিতে, বিভিন্ন জায়গায়, আমেরিকায়, তার জন্মদিনের উন্মাদনা আমেরিকায় দেখলাম। তা এই উন্মাদনার কারণে কি বাকি পৃথিবীও উন্মাদ হয়ে গেল? তবে এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু যারা এই ইন্ডাস্ট্রিতে বহুদিন রয়েছেন বা বেশ কিছুদিন রয়েছেন, বা যারা নবাগত বা নবাগতা, তাদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ চলে আসছে যে এই মাত্রার সামনে আগামী দিনে আমাদের সিনেমা রিলিজ হলে আমরা দাঁড়াতে পারবো তো? এই ঈদে রিলিজ হওয়ার জন্য বাংলাদেশে 13টা মুভি রেডি ছিল, তাদের রিলিজ ডেটও অ্যানাউন্স হয়ে গেছিল, কিন্তু রিলিজটা হবে কোথায়? হল তো নেই। ওই 2-4টে হল, তার মধ্যে আবার প্রত্যেকটা শো পাওয়া যাচ্ছে না। তাহলে কি করে সম্ভব? সেই সিনেমাগুলো তার ব্যবসা পাবে কি করে? এই প্রশ্নের মুখে 2টি সিনেমা তাদের রিলিজিং ডেট কিন্তু পিছিয়েও দিল। যদি প্রিয়তমার মতো 3 কোটি খরচা করে 41 কোটি আসে, তাহলে তো বলা যাবে এটা প্রিভিয়াস রেকর্ডই ধরে রাখলেন হিমেল আশরাফ সাহেব। কিন্তু আমার বিশ্বাস এবার সেই রেকর্ডটাও পার করে চলে যাবে, কারণ অলরেডি
স্টার সিনেপ্লেক্স বলে তাদের যে হলগুলি রয়েছে, তাতে যে টিকিটের এত উচ্চ দাম, সেইগুলো 600, 700, 500, সেই টিকিটগুলো পুরোপুরি সেল হয়ে বলা যেতে পারে হাউসফুল। মানে যদি 11 তারিখ রিলিজ হয়, 11, 12, 13, 14 এগুলো বুক হতে শুরু করেছে এরমভাবে হাউসফুলের পথে। 11, 12 তো হাউসফুলই। এখানে কি লেভেলের ব্যবসা হবে? পশ্চিমবাংলায় থেকে কেন বারবার বাংলাদেশের এই শাকিব খানকে নিয়ে ভিডিও করছি, এটার একটি কারণ, আমার ভেতরেও একটা উন্মাদনা তৈরি হচ্ছে। যদি এই রকমই ব্যবসা আমাদের পশ্চিমবাংলায় আমাদের বাংলা বই নিয়ে হয়, তাহলে কিন্তু সেটা বাংলা বইয়ের জন্য, বাংলা সিনেমার ভবিষ্যতের জন্য খুব বড় একটা জায়গা তৈরি হবে, যেখানে সাহস করে প্রত্যেকটা প্রযোজক বা প্রযোজনা সংস্থা তারা এগিয়ে আসবে বাংলা সিনেমায় লগ্নি করতে। অভিনেতা অভিনেত্রীদের কম নেই, সে বাংলাদেশেও নেই, এপার বাংলাতেও নেই, কিন্তু অভাব রয়েছে আমাদের মতন দর্শকদের মধ্যে উন্মাদনার। যেটা রয়েছে সেটা হচ্ছে সাকিবিয়ানদের মধ্যে রয়েছে এস ফ্যাক্টর। কথাটা আমি টাইটেলে দিয়েছি। এস ফ্যাক্টরটা কি? দেখুন, এস দিয়ে শাকিব খান, এসটা যাদের নামের প্রথমে থাকে তারা কিরকম হয় সেটা একটু গুগলে সার্চ করছিলাম। তাতে দেখলাম তারা উন্নত মানের হয়, উন্নত মস্তিষ্কের, খুব সিজলিং হয়, যে কোনো কাজকে দায়িত্বের সাথে দীর্ঘদিন করে যেতে পারে, এমন কিছু তাদের মধ্যে থাকে। তারা জনগণ বা তার প্রতিবেশী বা তার পারিপার্শ্বিক মানুষ, যেরকম মানুষ, এস তো দিয়ে সবাই আর মেগাস্টার শাকিব খান হবেন না, তারা আকর্ষণ করতে পারেন সেই আশেপাশের মানুষগুলোকে। আকর্ষণটা কত বড় দেখুন, ভারতবর্ষ থেকে, কলকাতা থেকে প্রযোজক সংস্থা SBF, এস দিয়ে নাম, চলে যাচ্ছে শাকিব খানের জন্য। SK মুভিজ, এস দিয়ে নাম, চলে যাচ্ছে শাকিব খানের জন্য। সুরিন্দর ফিল্মস, এস দিয়ে নাম, চলে যাচ্ছে শাকিব খানের জন্য। নিশ্চয়ই এস ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর আছে। আর এস মানেই স্টার, স্টার মানেই আমাদের গ্লোবাল স্টার শাকিব খান। একটা সিনেমা দেখতাম আমরা, একবার দেখে হয়নি, আরো 5 বার দেখতে হবে। আজকে 2024-এ দাঁড়িয়েও সাকিবিয়ানরা শাকিব খানের ছবি 5-7 বার তো দেখেনি, 10 বারও দেখেন। তাহলে ব্যবসাটা কোথায় গেল? এটা ভাবার বিষয়। ওই জন্য বারবার বলছি, সাকিবিয়ানরা আছে বলে শাকিব খান। আমি শাকিব খানকে পিছিয়ে দিচ্ছি না, তবে সাকিবিয়ানদের এগিয়ে দিচ্ছি। শেষ করব এইটা বলেই, এখনো সময় আছে, 9 তারিখ রাত, আগামীকালটা সময় আছে। যদি তাদের দয়া হয়, ওই হিমেল আশরাফ সাহেবের, আরশাদ আদনান সাহেবের, হয়তো ভার্সাটাইল মিডিয়াতে ট্রেলারটা আমাদের কালকের দিনে বেরোতেও পারে। শেষ রোজার পরে যখন আরব কান্ট্রিতে ঈদ চলবে, তখন হয়তো আমাদের কাছে ট্রেলার এসে পৌঁছাবে মাত্র কয়েক ঘন্টা আগে। তাতেও খুশি হোক, এইভাবেই উদযাপন করা হোক বাংলা সিনেমা। জয় হোক বাংলা সিনেমার। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি খুব ভালো লাগে, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন। নমস্কার।